আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা আলোচনা করব। তো আজকে রবিবার 30শে মার্চ 2025 ইংরেজি, 16ই চৈত্র 1431 বাংলা, 29শে রমজান 1446 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 46 মিনিটে 36 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 14 মিনিটে। আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 38 মিনিটে। ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 53 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 4 মিনিটে। জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 28 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 29 মিনিটে। আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 12 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 14 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 28 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 29 মিনিটে। এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 37 মিনিটে। নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টা সময়: সন্ধ্যায় বা সকালে 6টা 55 থেকে 6টা 10 পর্যন্ত, দুপুরে 11টা 58 থেকে 12টা 3 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 58 থেকে 6টা 13 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। আজকে সূর্য অস্ত যাবে 6টা 14 মিনিটে। আজকে সূর্যোদয় হবে 5টা 53 মিনিটে। এগারো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচি তুলে ধরলাম সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন, তাহলেই হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে একটু বেশি করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এই সূত্র করে নিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।